আমার রাজার রাজত্বে রয়েছে, এগুলার কি তুমি চাও না? এগুলা তো তোমার ভবিষ্যৎ আছে। ছেলে ডাক দেখো, বাবা গো, আমি অঙ্ক করে দেখেছি, দুনিয়াতে যত সম্পদ আছে না কেন, সব একটা সম্পদ মরণের সময় কোনো কাজে আসবে না। ঠিক না বেটি? আপনার প্রশ্নের বন্ধে আজকের জমি আছে, মরার সময় কোন কাজে লাগে? লাগবে? হ্যাঁ বাবা, আপনার এই রাজত্বে আমার কোন মরণের সময় কাজে আসবে না গো। আমার মাত্র একটা দিনের স্বামী অঙ্ক করে দিক কাজে আসবে, সেটা হলো একমাত্র আল্লাহর কোরআন যখন ঠিক কিনা। কালাম জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম, জামিউল ইলমি ফিল কোরআন হাকিম, তাকাসর আনহু আফহামুর রিজালি। ও ভাই, দুনিয়ার সম্পদ মরণের সময় কাজে আসবে। কি আসবে? আল্লাহর কোরআন। আপনি যদি একজন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কাছে আসে বলে তোমার জান এখন বের করে নিব, এই মুহূর্তে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কসম ওই সময় সূরাতুল ইয়াসিন তেলাওয়াতের বরকতে শয়তান আপনাকে ঈমান হরণ করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। মরণের সময় ঈমান নষ্ট করে দেবে শয়তান। আপনার কোন সন্তান পাশে বসে কোরআন তেলাওয়াত করতে পারে সূরাতুল ইয়াসিন, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মরণের সময় ঈমান দান করবেন। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদের সন্তান ডাক দেখো, বাবা আমি চিন্তা করে দেখেছি, অঙ্ক করে দেখেছি, দুনিয়ার সম্পদ কোন কাজে আসবে না গো, একমাত্র কাজে আল্লাহ 30 পারা কোরআন। এই কোরআন আমাকে দান করো, তোমার বিশাল সম্পত্তি আমার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ বাবা, মেহেরবানি করে আমাকে সম্পদের পরিবর্তে একদিন কোরআন শরীফ দান করুন। একদিন কোরআন শরীফ নিয়ে বাড়ি থেকে বের করে বাড়ি থেকে যখন বের হয়ে গেছেন, বহু দূরে চলে গেছেন, বহু দূর যে একটি গাছের নিচে বসে কোরআন তেলাওয়াত করছে। পাশের গ্রামের এক লোক, উনি কাজের কামলা, কাজের শ্রমিক খুঁজতে বের হয়েছেন। এসে দেখেন একটি যুবক একটি গাছতলাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। উনি ডাক দেখো, হে যুবক, এখানে বসে শুনে কোরআন তেলাওয়াত করো। জি, আমার বাড়ি থেকে কাজ আছে, কাজ করবা। বলে আমি তো কাজ খুঁজি, ওই কাজ করব। বলে তোমার রোজ কত টাকা? মাত্র 1 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য না, আশ্চর্য কোনো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। একটা কামলা রোজ আছে হয় নাই? 1 টাকা। আচ্ছা ঠিক আছে, চলো আমার বাড়িতে। বাড়িতে চলে গেলেন। ওই বাড়ির মালিকের একটা কাজ নির্ধারণ করে দিলেন, আমার জমি থেকে টুকরি দিয়া মাটি কেটে আমার এই জায়গা ভর্তি করবেন, ভরাট করবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বিকালবেলা মালিক এসে দেখে, মালিক যতটুকু টার্গেট করছিল কামলায় কাজ করবে, দেখা যায় এর দ্বিগুণের দ্বিগুণ কাজ হয়ে গেছে। মালিক বলতেছে, রে যুবক, নাও তোমার বেতন, পারিশ্রমিক। মালিক খুশি হইয়া 5 টাকা দিছে।
সুবহানাল্লাহ বলবেন না। ছেলে বলে 5 টাকা তুমি যে কাজ করছো আমি যে অনুমান করছিলাম কাজ করবা কিন্তু দ্বিগুণের দ্বিগুণ করছো, এই জন্য তোমার রোজ 1 টাকা দিলে হয় তোমার রোজ 5 টাকাই দিতে হয়। ওই যুবক ডাক দেওয়া করে 5 টাকা দিয়ে কি করবো, আমি 1 টাকা উপরে রোজে কাজ করি না, আমি যে কাজ করি 1 টাকা দিয়ে কাজ করি, তোমার 60 টাকা ফেরত নাও আর 1 টাকা আমাকে দাও। অনেক ফিরাফিরি করে মালিক 60 টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। পরের দিন আবার যখন কাজ করাবে ছেলেকে ডাক দিলেন, এবার তো তুমি কোথায় যাবে? গাছতলা যাবো। গাছতলা যাবো, আগামীকালকে আমার কিছু কাজের প্রয়োজন আছে। কয় না, আজকে হলো শনিবার, আমি আগামী শনিবার ছাড়া আজ কাজ করবো না, আমি প্রতি শনিবারে কাজ করি। আচ্ছা ঠিক আছে। পরের শনিবার আবার ওই শ্রমিককে গিয়ে আনলেন, আয়না বললেন আমার আরো কিছু মাটি কেটে এই জায়গা বাকি অংশ বরাদ করে দিবা। ঠিক আছে। এবার মালিক অন্যদিনের নিয়ে বাড়ির থেকে বের না হইয়া ঘরের ভিতরে একটি ছিদ্র করে বাহিরে কাজের শ্রমিকের দিকে লক্ষ্য করে দেখতেছে যে শ্রমিক, একজন শ্রমিক দ্বিগুণের দ্বিগুণ কাজ করে কেমন, আমি একটু দেখবো। ওই যুবক শ্রমিক কাজে গেল, মাটি কাটতেছে, বাড়ির মালিক ছিদ্র দিয়া টাকা দেখা। ওই যুবকটা টুকরি ধরে রাখে, অটোমেটিকলি টুকরির মধ্যে মাটি উঠে ভরাট হয়ে যায়। ওই টুকরি যেই জায়গার মধ্যে মাটির প্রয়োজন, ভরাটের প্রয়োজন, সেই জায়গায় পৌঁছে অটোমেটিক মাটি ঢেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না। মালিক বিকালবেলা বাড়ি থেকে বের হয়ে শ্রমিকের পাওনা দেওয়ার জন্য গত শনিবার দিয়েছিল 5 টাকা, এবার দেন 10 টাকা। কত? 10 টাকা। শ্রমিক বলতেছে 10 টাকা। বলে তোমার 1 টাকা রোজ দিলে তোমার হক আদায় হবে না, তুমি যে পরিমাণ কাজ করেছ এটা 1 টাকা দিলে হয় না, এটা 10 টাকায় কাজ করেছ, সেজন্য 10 টাকাই দিতে হবে। আর 2 নম্বরের কথা হলো আমি যে তোমাকে কাজ করাইয়া তোমার সাথে বেয়াদবি করেছে, আমি তোমার হাত সামনে 2টা হাত জোর করে ক্ষমা চাইব, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনি আমার বাড়িকে শ্রমিকের উপযুক্ত নয়, আমি মালিক থেকে তুমি যুবকের শ্রমিকের শ্রমিক হওয়ার উপযুক্ত। আউলিয়া ने लात मारे सारे दुनिया चुपकी छाप। আউলিয়া যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা দুনিয়া সব লাত্তি মেরে ফেলে দিয়ে যায়, যখন ঠিক কিনা। এরপরে দেখা যায় দুনিয়া থেকে লাত্তি দিয়ে ফেলে দেয়, অটোমেটিক্যালি দুনিয়ার সমস্ত সম্পদ তার পায়ের নিচে এসে দলিত হয়ে যায়, যখন ঠিক কিনা। বারবার ওই মালিক ডাক করে যুবক তোমার এই কেরামতি কেমনে আছিল? যুবক কেরামতি গো। ওই মালিক ডাক আমি ছিদ্র দিয়ে তাকে দেখি তুমি হাতে মাটি কাটতে পায় না, মোটে মোটে মাটি কুদালে অটোমেটিক মাটি কাটে, তোমার টুকরে পরে দেয়, টুকরে মোটে মোটে সে গন্তব্যস্থলে মাটি ঢেলে দেয়। যুবক তুমি আসলে কোনো সাধারণ মানুষ নয়, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি একজন আল্লাহর খাঁটি ওলি হইবা। সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত, সাহাবাতে তালেহ তারা তালেহ কুনত। এক জামানা সাহাবাতে আউলিয়া বেহতর সজ সালে তাআত বেরিয়া। ও আমার বন্ধুরা,
আল্লাহর কৃত সবচেয়ে বড় যে নিয়ামত আল কোরআন। এই কোরআন আমল করলে, তেলাওয়াত করলে আল্লাহর ওলি হওয়া যায় কিনা যায় না? আল্লাহর ওলি যদি হয়ে যান, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় আছে? আরো যখন ভয় আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে গাতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর খাঁটি ওলি হয়ে যায় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই, ঠিক কিনা? ছোট সময় থেকে বাজারে বসে রয়েছে রাত্রে 9টার পরে, এমনি দিকে পাশে বিশ্বের পশ্চিম পারে একটা দোকান, সিডি বিসিডির দোকান, সিডি বিসিডির দোকান। সেই দোকানের মধ্যে একজন গায়কের একটা ক্যাসেট লাগাইছে। ক্যাসেটে বলতে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আমি ভাবছি কোরআন তেলাওয়াত করতেছে। আচ্ছা একটু লক্ষ্য করে শুনি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, খাউফুনের জায়গায় বলতে খাউফুন, সারে পড়ছে হাতে। আমি লক্ষ্য করলাম গায়ক আর তেলাওয়াত কতটুকু শুদ্ধ হবে, ঠিক না বেটি? সে তো গান গায়ে গায়ে বুঝে, আর কোরআন তেলাওয়াত করে গায়ে বুঝে। কোরআন তেলাওয়াত শিখলে হিসাব হওয়া যায়, গান শুনলে কি হওয়া যায়? গায়ক হওয়া যায়, গান গাইলে গায়ক হওয়া যায়। ওই গায়ক গান দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তেলাওয়াতটা ভুল করছে। তারপর আমি লক্ষ্য করলাম যে মাত্র তেলাওয়াত শেষ করছে, এমনি হারমোনিয়ামের মধ্যে বাড়ি মারছে। কের মধ্যে বাড়ি দিছে? হারমোনিয়ামের মধ্যে বাড়ি দিছে। হারমোনিয়াম হয়, হারমোনিয়াম তেলাওয়াতের সুরে, তেলাওয়াতের সুরে বাজনা দিছে। আমি মনে মনে ইস্তেগফার করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করলো আর এই মুহূর্তে বাজনা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন তেলাওয়াতের পরে বাজনা দেয়, তেলাওয়াতের সাথে বাজনা ফিট করে। আল্লাহ নবীর নামের সাথে কোন গায়ক যদি বাজনা ফিট করে, ওই লোকটা আর মুমিন থাকতে পারে না, ঠিক না? কোরআন তেলাওয়াতের সাথে যারা গান ফিট করে এরা কখনো গায়ক হতে পারে না, কখনো মুমিন থাকতে পারে না। এর তর্জমাটা কি বলছে শুনেন। তর্জমা করে হারমোনিয়াম বাড়ি দিছে, এবার তর্জমা করে, আল্লাহ ওলিদের নাই রে ভয়, নাই রে ডর, নাই রে টেনশন। আল্লাহর ওলিদের সব নাই রে পাগল মন। টন 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 টন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো যখন নাউজুবিল্লাহ। ঈমান রইছে না গেছে? আরো যখন ঈমান এমন একটা বস্তু রে, আল্লাহর রাসূল বলেছেন ঈমান শক্তর শক্ত আবার নরমের জম। সারা জীবন তুমি নামাজ পড়লা, আল্লাহর নামাজ যাকাত দিলা, যদি একদিন গিয়া কেল্লাশার মাদার একটা সেজদা দিয়া দাও, সারা জীবনে ঈমান চলে যাবে। থাকবে ঈমান? কেল্লাশার মাদার একটা সেজদা হয়েছে, ঈমান আর রইব? আর ঈমান থাকবে না, ঈমান চলে যায়। দেশে আছে কাছে শুধু দেখা যায় ওলিদের মাজার, অনেক বন্ধ ধরা মাজার আছে, আসেনি না নাই? আমি গেলাম গুনিয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানায় রমজান মাসে ফেরাত প্রশিক্ষণ গিয়া দেখি একটু পরে দেখা যায় মাজার আর মাজার, শুধু মাজার 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 এলাকা।
কের এলাকা? মাজার এলাকা। আমি ডাক দিয়া বলি ইমাম সাহেব, যেদিকে যাই সেদিকে মাজার দেখতে পাই বিষয়টা কি? উনি ডাক দিয়া উনি আপনার আনসারী সাহেবের ক্লাসমেট। কার ক্লাসমেট? জুবাইর আহমদ আনসারী সাহেবের ক্লাসমেট। উনি ডাক এইগুলা সব প্রকৃত মাজার না, মানুষেরা বন্ধারা পেট পূজা করার জন্য, পেট ভরার জন্য জায়গায় জায়গায় মাজার স্থাপন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই ফতে গাজী গণেশের মাজার, কেল্লাশের মাজার আসেনি না নাই? ওইগুলার ইতিহাসের মধ্যে কোনো সন্ধান পাওয়া যায় না। বন্ডরা বন্ডামি করার জন্য, পেট পূজার জন্য, পেটের পূজা, মাছ ভান্ডার শান্তি করার জন্য, এটা না হলে মাছ ভান্ডার, এটা নাম কি? মাছ ভান্ডার, মাছ ভান্ডার করার জন্য এগুলা স্থাপন করেছে জায়গায় জায়গায়। ইমান যে নষ্ট হয়ে যায় তার কোনো খবর নাই। ওই মানে নাচলে কাউক লাইনে নাই, জান বাঁচলে আল্লাহর নাম। নাউজুবিল্লাহ বললেন না? তোমার জান যায় না তখন ইমান আমি চারব না, যখন ঠিক কিনা? প্রাণ প্রয়োজন যেতে পারে, প্রাণ যাইতে পারে, কিন্তু আল্লাহ ইমান কোনদিন সারা যাবে না। तौहीद की अमानत है सीनों में हमारा, तौहीद की अमानत है सीनों में हमारा, आसान की मिटाना नाम निशा हमारा। अल्लाहु अकबर, आरज़ रखो अल्लाहु अकबर। मैं मर्द मुसलमान, मैं मर्द मुसलमान, मैं मर्द मुसलमान, मैं मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, हाथ में तलवार, सीनाओं में कुरान। ओ আমার ভাই, পেটের বুকের সামনে ইমান সারা যাবে? যখন যাবে রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, উনাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে। ইমান যদি না ছাড়ে তোমাকে গরম তেলে ছেড়ে দিয়া তোমার প্রাণ নাশ করে দিব, জীবন ধ্বংস করে দেব। উনার আগে আরো দুই সাথীকে গরম তেলের মধ্যে ছেড়ে তাদেরকে সাধন বরণ করেছে। ওই হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে খয়ার পাশে নিয়ে বলতেছে, এবার যদি তুমি ঈমান ছাড়ো না, ঈমান না ছাড়ো, আমি মুশরিক বাদশার উপর ঈমান না আনো, এক আল্লাহর ইবাদত বন্দেগী না ছাড়ো, এক মালিকের উপর বিশ্বাস স্থাপন না ছাড়ো, তার প্রতি ঈমান যদি না ছাড়ো, কিছুক্ষণ পরে তোমাকে এই তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে। এমন সময় তাকা দেখেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। ওই বাদশাটা দিয়ে বলে, হে হুযায়ফা, তুমি তো মনে করি এই আগুনের এই ফড়াইয়া তেলের বই কাটতেছ, তোমাকে কোনো সময় দিলাম, ভালো হচ্ছে, ভালো হয়ে যাও, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, একমাত্র আমি খোদা, আমি মুশরিক বাদশা, ওই খোদা আমার প্রতি ঈমান আনো। তুমি কি এই তেলের ভয়ে কাঁদতেছ, আগুনের ভয়ে তুমি কাঁদতেছ? এমনি সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আরে জালিম বাদশা, মুশরিক বাদশা, আমি তো আসলে ওই আগুনের ভয়ে, তেলের গরমের ভয়ে কান্দি না, আমি কান্দি একটা পাত্র কারণে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটা জান দিয়েছেন। আমাদের জান কয়টা? আরো যখন কয়টা? আমাকে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র জান দিয়েছেন। আমি তো এই মুহূর্তে তেলের মধ্যে চাপ দিলে একবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। কয়বার শহীদ?
জান মাত্র একটা শহীদ হয়ে একবার রে জালিম বাদশা আমি কেন কামনে জানো শুনে আমার মাত্র একটা জান একটা প্রাণ আমি এই আব্দুলের কারণে আমি এই মুহূর্তে শাহাদাত বরণ করলে মাত্র একমাত্র জান আল্লাহর রাস্তায় কুরবান করলাম রে জালিম বাদশা আমার যদি একটা জানের পরিবর্তে হাজার হাজার জান থাকতো রে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হাজার বার শহীদ হতে পারতাম। আমি তো এই বয়ে খান্দি এই দুঃখে খান্দি আমার মতো একটা জানের একটা প্রাণ আমি তো শহীদের মাত্র একবারে আল্লাহ জান দিব কাল কিয়ামতের ময়দানে একবারে শহীদ হয়ে দাঁড়াতে শহীদ হওয়ার সৌভাগ্য দাঁড়াবো। এই জন্য আমি খান্দি রে আমার যদি হাজার হাজার জান থাকতো আমি আল্লাহর দরবারে হাজার জান নিয়া শহীদের মর্যাদা নিয়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারতাম। কাটা কর গর্দনে बदल गई हम करबला वाले बातिल की आगे झुकनेगी हम सच्चा खुदा वाले। আমরা কোন বীরের জাতি মুসলমান ঠিক না বেঠি আমরা কোন বাতিলের সব রাঙ্গানিকে ভয় করি না করিনি আমরা কোন জালিমের আগুন দগ্ধকের অগ্নিশিখা ভয় করি না। ইব্রাহিম পয়গম্বর যেমন ভাবে নমরুদের আগুনকে ভয় পায় নাই হাসি মুখে আগুনের মধ্যে চাপায় পড়েছে কিন্তু আল্লাহ রক্ষা করেছেন কিনা আর যখন আকেল তোফে খেশরা ইদহার কর বা খলিল সদার রাবুদার কর আন্দরা আসরার ইব্রাহিম নবী কুদরাত ইয়াফুতওয়ার দয়া সমি। যারা আল্লাহর প্রকৃত মেহমান আল্লাহর পরে যারা আল্লাহ প্রিয় বান্দা ঈমানদার যারা তারা কোনদিন বাতিলের চক্রানে ভয় পায় না বেঈমান মুশরিকদের অগ্নিকুণ্ডকে ভয় পায় না একমাত্র ভয় পায় তারা আল্লাহর জাহান্নামের আগুনকে। যেরকম কথা ঠিক কিনা হযরত দুপুরের বেলা মরু প্রান্তর দিয়ে রওনা করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ। ওসমান রাদিয়াল্লাহু ডাক ডাক উমর তখন কিন্তু হযরত ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর তখন তিনি বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বললেন না অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দুপুরের সময় রোদ্রের তাপ কম থাকে না বেশি থাকে বালু গরম থাকে না ঠান্ডা থাকে এই গরম বালু উপরে সূর্যের তাপ তখন সমান এক প্রখর। হযরত ওসমান ডাক দিয়ে কয় হে ওমর এই অবস্থায় মরু প্রান্তরে কোথায় যাচ্ছ? উনি বলতেছেন বাইতুল মালে একটা উট বাইতুল মাল থেকে হারিয়ে গেছে এই উট তালাশ করতেছে উট তালাশ করতেছে এই উট তো তুমি বিকাল বেলা সূর্যের তাপ ঠান্ডা হইলে আসরের পরেও শান্তি মধ্যে তালাশ করতে পারবে এত রোদ্রের মধ্যে প্রখর রোদ্রের মধ্যে তুমি কেন উট তালাশ করা বের হয়ে গেছে? হযরত ওমর ডাক বলেন ওসমান আমার গাফলতির কারণে যদি উটটা হারিয়ে যায় কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওমর তোমার গাফলতির কারণে বাইতুল মাল থেকে তুমি উদ্ধার হয়ে গিয়েছিল তোমার গাফলতের কারণে তুমি তালাশ করে বের করার কারণে উটটা আর পাইলা না হারিয়ে গেল আজকে জবাব দাও। তখন আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আরে কি জবাব দেব? তখন তো জবাব দেওয়ার কোনো পথ নাই। কারণ হলো কাল নারু জাহান্নামা
আসাদ্দু হাররা। আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার আগুনের চাইতে পরকালের আগুন প্রায় 3000 বছর জ্বালানো করে যে আগুনকে উত্তপ্ত করে রেখে দেওয়া হয়েছে, দুনিয়ার আগুনের চাইতে সেই আগুনের উত্তপ্ততা হলো আরো 69 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান আমার গাফলতির কারণে যদি উঠা না পাওয়া যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া জবাবদিহি করতে পারবো না রে উসমান। এই ভয়ের কারণে উত্তপ্ত রৌদ্রের মধ্যে উঠতালা ছড়া বের হয়ে গেল। এদের কি বলা হয়? আল্লাহর প্রকৃত ওলি। এদের কি বলা হয়? আল্লাহর প্রকৃত বান্দা। এদের অন্তরে আছে আল্লাহর তাকওয়া। যেরকম কথা ঠিক কিনা? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করব? আরো যখন আল্লাহকে কেন ভয় করব? মানুষ তো মানুষের ভয় করে বিভিন্ন কারণে। ভয় করলাম, বড় একটা সর মারি দিছে, এরপর মাতলাম না কিছু কেন মাতলাম না যে সর মারছে তার 7টা ভুয়া, কটা ভোলা যদি মাটি করবা হইল তাহলে লাঠির খাওয়া তখন মানুষের ডরে মাতে নি মাতে 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 মাতে। আর বাজার দমক করছে, কই মা তোমার তো 7টা ভোলা আছে, দমকের উত্তর দিলা না। ফুয়া দিকে পারতাম, তার ফাওয়ার দম আছে, কই বন্ধ পারাত আছে, কই বন্ধ খড্ডি জীবন পারাত আছে। আমি এখন খাওয়ার দেখাই রাত্রি আর 7 ফুলা লিয়ে ঘুমাইতে পারতাম না রে। রাত্রে আইবে টাই খাওয়া লাগে। তাহলে বুঝা যায় প্রশাসনের ভয় মানুষের ভয় ভাই, ঠিক না ঠিক? 1 নম্বর ভয় ভাই লাঠির কারণে, 2 নম্বর ভয় ভাই তার প্রশাসনিক পাওয়ারই কারণে। তাহলে আল্লাহকে কেন ভয় করবো? আল্লাহ কি পাওয়ার আছে? কতগুলা হরি দেখাইয়া হরি লুকাইয়া হরি, আইসন কোনো পাওয়ার আল্লাহ দেখাইল না। নাউযুবিল্লাহ বলবেন না। আজকে একটা পাওয়ার দেখাই জানেন, আজকে 11টার পরে না আগে ইমাম সাহেব লড়া দিছিল নাকি? ওই এটা দেখাই, এটা লিউজে কাল্লাজু বাযাল্লাযী আমিলু। আমি আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু দেখাইয়া তোমাদেরকে ফিরানোর ব্যবস্থা করি, লাআল্লাহুম ইয়ারজুন, যাতে ফিরানি আইও। কারণ মা বানাইছি তো আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করি, ঠিক না বেটি? বড় মহব্বত করে বানাইছি। মা কি তার সন্তান যত দুষ্টামি করে চাই না আগুন হারাই তো দুষ্ট হয়ে প্রথম থাও দেয়, ধমক দেয়, এরপরে মানে না, এরপরে তাহলে জিগাইলে হয়, তাহলে দিছি থানাইয়া দিছি না, আপনারা বুঝা হয়ে দিছি, তাদের দুঃখ হয় না, ব্যথা হয় না, আওয়াজ করে বড়, ডরায় বেশি। যখন ঠিক কিনা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার চাইতে আরো কোটি গুণ মহব্বত করে মানুষ বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে গুনাহ করার পর কোনো নবশাস্তি দেয় না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ চাই না তোকে নিজের হাতে বানাইয়া জাহান্নামে ফেলে দে। হে বান্দা, আমি আল্লাহ যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 36,000 পয়গম্বর প্রেরণ করেছি তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, যাতে তোমরা ফিরে আসে জাহান্নাম থেকে মুক্তি পাই, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। বেহেশতে আযাব কে আযার নবাশাত কেসে রাবা কেসে কারে নবাশাত। ও দুনিয়ার মানুষ, জান্নাত বড় শান্তির জায়গা। আমি আল্লাহ চাই না তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। তা এতদিন হরি ভাই এটা বইরা হয় কান্দি সময়
আল্লাহ তার বান্দাকে মহব্বত করেন। মা বাবার চাইতে আরো কোটি গুণ বেশি। এদিকে অনেক লম্বা ঘটনা। এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেতন মুকিলা সাহাবী বসতে আল্লাহ যে তার বান্দাকে জাহান্নামের আগুনে দিবেন, আল্লাহ নগো মা বাবার চাইতেও তার বান্দাকে বেশি মহব্বত করেন। কোন মা বাবা তো সন্তান দুষ্টামি করে আগুনে ফেলে দেয় না, দেয় না। আল্লাহ তো তার বান্দায় কোটি গুণ বেশি মহব্বত করেন মা বাবার চাইতেও, তারপরে কেমন জাহান্নামের আগুনে দিবেন। নবী যখন উত্তর দিলেন না, কিছুক্ষণ পরে জিবরাইল নাযিল হয়ে গেলেন। জিবরাইল কানে কানে আয়াত শোনা দিয়েছেন, আল্লাহ নবী গো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা প্রকৃত আল্লাহর বান্দা হয়ে যাবে, ওই বান্দাকে কোনোদিন আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না। আগে আপনার উম্মতটা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, ওই মানুষটা যেমন মা বাবার সন্তান হয়ে যায়, মা বাবার প্রিয় সন্তান হয়ে গেলে মা বাবা তাকে আর আগুনে ফেলায় না, কষ্ট দিতে পারে না। আমার কোন বান্দা যদি প্রকৃত বান্দা হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দাকে কোনোদিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারবো না। আগে আল্লাহর বান্দা হও, তারপরে খাও। আমি আল্লাহ একখানে তোমাকে জাহান্নামে দিলাম। কোন বান্দাকে জাহান্নামে দিবেন না, আগে বান্দা হয়ে যাও ঈমানদার। আমিনু কামা আমানান নাস বলা হয়েছে, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানদার হয়ে যাও। তোমরা যদি এইভাবে প্রকৃতপক্ষে আল্লাহর প্রকৃত ঈমানদার বান্দা হয়ে যেতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নিব। তাইলে আল্লাহ প্রকৃত বান্দা হওয়ার প্রয়োজন আছে না? আছে। তাইলে হযরত ওমর কি বললেন, আমি যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হাজিরা দেই, তাহলে দাঁড়া করে দেব। আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিয়ে করতে পারবো না। এই ভয়ের কারণে আমি মরুপ্রান্তরে মরুভূমি সুফরের রোদের তাপের মধ্যে ও তালাশ করা বের হয়ে গেলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুর রহমানে কাঁদে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জবাব দিয়ে করতে হবে, এই ভয়ে কানে গুনার কাজ থেকে ফিরে আসে, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে দুইটা জান্নাত দান করে দেব। কয়টা জান্নাত দিবেন? দুইটা জান্নাত। জুবাইদা খাতুন খলিফা হারুন রশিদের স্ত্রী দাসী বান্দীদেরকে নিয়ে বসছেন, শরবত পান করবে। যেই মাত্র শরবত মুখে লাগাবে, এই মুহূর্তে সে মসজিদের মিনারে আযান শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? শরবত পান না করে ঘরের কোনায় নামাজে চলে গেছে। নামাজ শেষ করে এসে শরবত পান করলেন। এমনি দাসী ডাক দিয়া কয়, হ্যাঁ জুবাইদা, হ্যাঁ আমার রানী, আপনি তো ইচ্ছা করলে শরবতটা পান ফিরেও নামাজটা করতে পারতেন, আপনি কেন শরবত রেখে দিয়া নামাজটা পড়লেন, তারপর শরবত পান করলেন, তার কারণটা কি? দাসী ডাক দিয়া কয়, আমি হইলাম তোর মুনিব, তুই হইলে আমার বান্দী। তুই যদি গেলাস হাতে নিয়ে পানি পান করবে, এই মুহূর্তে ডাক দিয়া কই, হে দাসী, কাম কিয়া, তাকে আমার কাছে আসো। এই মুহূর্তে পানি ফিরে জব দিবি না পানিটা রেখে দিয়া জব দিবি? পানিটা রেখে দিয়া আপনার থেকে আগে জব দিব, তারপরে পানিটা পান করে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি জুবাইদা ডাক দিয়া কয়, হে
আমার প্রাণের দাসী, আমি একটা মুনিব হইয়া তুমি দাসীকে ডাক দেওয়ার সময় যে শরবত পান কর, পানি পান করা অবস্থায় ডাক দেখ, পানি রেখে যে তুমি আমার ডাকে জবাব দাও। আমি একটা সাধারণ দাস মুনিব ডাক দিলাম, এমনি তুমি পানি রেখে জবাব দিস। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুনিব, আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহু আকবার বলে আমি কেমনে গো শরবত পান করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহু আকবার বলে আমি কেমনে গো শরবত পান করি। তাই শরবত রেখে দিয়া আগে আমি আল্লাহর ডাকে মুনিবের ডাকে হাজিরা দিছি। কেমন বয় তাদের অন্তরে, এটাই কি বলা হয় প্রকৃত আল্লাহওয়ালি মুত্তাকি পরহেজগার। যখন ঠিক কিনা বাদশাহ হারুন, বাদশাহ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়েন। একদিনের ঘটনা, ইহয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, পিছনে তাকায় দেখেন উনার দাসীও তাহাজ্জুদের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আল্লাহওয়ালি। আর উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন তখন সময় খলিফা বাদশা, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী রাত্রে ঘুমাইছেন, তখন আলিম ফয়জুলের জেলে ঢুকানো যায়। আর বিরোধী দলের নেতা নেত্রী ফয়জুল গুম করা যায়, ঠিক। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আরামে গুনাহ হারাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। কেমনে আমার মালিককে খুশি করা যায়? আর জোরে কোন সুবহানাল্লাহ। টাকা দেখার পিছনে দাসী তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে এক সময় দাসী ঘুমিয়ে গেছে। দাসী তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। অপরদিকে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজে পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেখেন দাসী ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহু আকবার, ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে দাসী গো, তুমি দেখলাম ঘুমিয়ে গেলা, ঘুম ভেঙে গেল, কান্না শুরু করে দিলাম। দাসী ডাক দিয়ে করে আমার মহাজন বাদশা, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আশিকারা রোজে মাহশর বাকিয়ামত কারণে, আশিকারা জুজু তামাশা আয়ে জামান ইয়ারনি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। তিনজন খলিফাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলচাঁদের ব্রিজের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একজন হলো আব্দুল মালিক ইবনে মারওয়ান। আল্লাহ বলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান কোথায়? উঠো, ফুলচিরাতে উঠো, জান্নাতে চলে যাও। কয়েক কদম হাঁটতে ফসকে পাও পড়ে গেছে জাহান্নামে। জাহান্নামের উপরে থাকবে ফুলচিরাতের বিরিশটা। জাহান্নামের আগুনের উপরে থাকবে ফুলচিরাতের বিরিশটা। উনি পাও ফসকে পড়ে আগুনে পড়ে গেলেন, জাহান্নামের আগুনে। দুই নম্বরে ডাক দিলেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান। হ্যাঁ, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, যাও ফুলচিরাতের ব্রিজ দিয়া জান্নাতে চলে যাও।
দুনিয়াতে যত নবী পয়গম্বর ওলি গৌস কুতুব আবদাল যত মুমিন মুসলমান জান্নাতে যাবে সমস্ত মানুষেরা ফুলচিরাতের উপর দিয়া জান্নাতে যেতে হবে। ফুলচিরাতের উপর এই ব্রিজ ছাড়া জান্নাতে ঢোকার বিকল্প কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনিও কয়েক কদম হাঁটলেন ফুলচিরাতের ব্রিজের উপর দিয়া, সব কষ্টে পিছলে জাহান্নামে আগুনে পড়ে গেছে। জাহান ফুলচিরাতের ব্রিজটা কত বড়, কতটুকু ফাঁস, চুল হইতে চিকন হবে কোর হইতে দাঁড়, বলেন আপনার আমার সাথে, চুল হইতে চিকন হবে কোর হইতে দাঁড়, মুরা উম্মতে গুনাহগার গো কেমনে হব পার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে বললেন আল্লাহ, হে সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, যাও জান্নাতে চলে যাও, ফুলচিরাতের ব্রিজে উঠে। উনিও ফুলচিরাতের ব্রিজ অতিক্রম করতে শুরু করলেন। কয়েক কদম তারপরে পাও ফসকে উনিও জাহান্নামের আগুনে পড়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন না। 3 নম্বর 4 নম্বর খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শুনতেছেন দাসের কথা। 4 নম্বরে বলতেছেন দাসী 4 নম্বরে স্বপ্ন দেখি আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, আইনা উমর ইবনে আব্দুল আজিজ, রে উমর ইবনে আব্দুল আজিজ তুমি কোথায় আসো, ব্রিজে উঠো। যেই মাত্র বলেছেন সঙ্গে সঙ্গে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। ভয়ে তিনি অজ্ঞান হয়ে গেছে। কেমন ভয় যে আমি এখন জাহান্নামের আগুনে মরব, আমি পড়ে যাব। আল্লাহু আকবার। উনি অজ্ঞান হয়ে গেছেন, মাত নাই, কথা নাই, হুঁশ নাই, জ্ঞান নাই। দাসী ডাক দিয়া করে, উমর ইবনে আব্দুল আজিজ মারওয়ানি, আমি কথা শেষ করার আগে আগে আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন, আমি তো কথা শেষ করতে পারলাম না। আসলে তো তুমি সহি সালামতে জান্নাতে পৌঁছে গেছো। উনি তো অজ্ঞান, উনি তো কথা শুনে না। দাসী বলেন, আমি উনার মাথাতে পানি দেওয়া শুরু করে দিলাম, ঠান্ডা পানি। পানি দিতে দিতে এক পর্যায়ে উনার হুঁশ ফিরত আসলো। আমাদের এলাকার মানুষের হুঁশ অজ্ঞান হয়ে গেলে পানি মাথায় দেই কিনা দেই না, দেই না। উনি বলে আমিও পানি দেওয়া শুরু করলাম, কিছুক্ষণ পরে হুঁশ ফিরত আসলো। ওই ফিরত আসার পরে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ডাক কয়, দাসী গো, 3 জনের কথা তো বলছো, আমার কথা তো বললা না। দাসী ডাক কয়, আমার মনে আমি আপনার কথা মাত্র শুরু করলাম, শোনার তো সুযোগ দিলা না, আপনি তো বেহুশ হয়ে গেছে। দাসী বলো আমার কি অবস্থা হয়েছে বলো। উমর ইবনে আব্দুল আজিজ পেরেশান, এখন না দিন আমার কথা কি বলবে। দাসী ডাক কয়, যেই মাত্র আল্লাহ বলেছেন উমর ইবনে আব্দুল আজিজ কোথায় রে, যাও ফুলচিরাতের ব্রিজের উপর উঠে যাও, আমার জান্নাতের ভিতরে পৌঁছে দাও। যেই মাত্র আপনি ফুলচিরাতের ব্রিজের উপর উঠে গেছেন, এমনি আপনার ঈমানের নূরে, তাকওয়ার নূরে, আমলের নূরে পেছাইয়া নির্দ্বিধায় নির্ভয়ে আল্লাহ তোরই জান্নাতের ভিতরে পৌঁছায়া দিয়েছে। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखे करो। ও আমার বারা তাকওয়া হাসিল করলে
আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করলে জান্নাতে যাওয়া যায়নি না যায় না? কয়েকটা ঘটনা বললাম না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কারে? যদি আমরা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহকে ভয় করার দুইটা অর্থ, কয়টা অর্থ? তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে আমানুত্তাকুল্লাহ, তাকওয়ার দুইটা অর্থ লেগেছে, আল্লাহকে ভয় করার দুইটা অর্থ। এক নম্বর অর্থ হলো বিতর্কে মাসিহি, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর হলো আয়াখাফু ইকাবাহু, আল্লাহর শাস্তি, জাহান্নামের শাস্তিকে ভয় করা। এই দুইটা ভয় যার অন্তরে সবসময় বদ্ধমূল থাকে, ওই লোকটা কোনোদিন আল্লাহ নাফরমানি করতে পারে না। ও আমার বারা, আল্লাহ অন্তরে রেখে গুনাহ ছেড়ে দিয়া, পরকালের অন্তরে রেখে গুনাহ ছেড়ে দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার শখ আপনাদের আসেনি? কার আছে? আসেনি না? যদি আমরা আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে বলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তুমি কি তাকওয়া কারে কই জানো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সোজা উত্তর না দিয়া বললেন, ওমর, কাঁটাদার জঙ্গল কোনদিন দেখছনি? বলে দেখছি। বলে কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে কোনদিন অতিক্রম করছনি? হ্যাঁ করেছি। তুমি কাঁটাদার জঙ্গলের দিয়া কেমন কেউ অতিক্রম করলা? তোমার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে কোনো কাঁটা বিদ্ধ হয় নাই, কাঁটার আসল লাগা নাই। আমি এমন ভাবে শরীর কাপড় গুলো সামলায়া জঙ্গলের ভিতর দিয়ে ঢুকলাম, কাঁটাদার জঙ্গল দিয়ে অতিক্রম করলাম, যাতে আমার শরীর একটা কাঁটাও বিদ্ধ হয় না। তুমি কেমন ভাবে কাঁটাদার জঙ্গলে প্রবেশ করে কাপড় সবার শরীরকে সামনে অতিক্রম করেছ, তোমার শরীরের মধ্যে একটা কাঁটার আশ্রয় লাগে নাই, বিদ্ধ হয় নাই। তেমনি ভাবে কোন মানুষ যদি দুনিয়াতে অতিক্রম করে, দুনিয়াতে গুনার কাঁটায় ভরা, নাফরমানির কাঁটায় ভরা, সোজার কাঁটায় ভরা, ঘুষের কাঁটায় ভরা, নামাজে গুনার কাঁটায় ভরা, নামাজ ছাড়ার গুনাহ কাঁটায় ভরা, রোজা ছাড়ার গুনাহ কাঁটায় ভরা, মিথ্যা গুনাহ কাঁটায় ভরা, একটা হলো কাঁটা, গুনার কাঁটা। এইগুলো সমস্ত কাঁটা ও সবগুলো ফলো করে, সবগুলো গুনাহকে ছেড়ে দিয়া, সবগুলো আমলকে আল্লাহর বিধানকে পালন করে সহি সালামতে যদি তুমি যেমন ভাবে কোনো ভাবে যদি আল্লাহর কাছে হাদিয়া দিতে পারো, এটার নাম হলো তাকওয়া। এইবার যদি কোনো বান্দা বান্দি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তোমার হাদিয়া দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আমি আল্লাহ আমার তরি দুইটা জান্নাত রেখে দিয়েছি। বারবার সেজন্য বললাম তাকওয়া কাকে বলে? তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় আমরা গুনাহ ছেড়ে দেই, জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহর ভয় যদি গুনাহ ছেড়ে জান্নাত পেয়ে যাবো, জোরে কোন ঠিক কিনা? জান্নাত একটা শান্তির জায়গা রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের ভিতরে কোনো সুর নাই, কষ্টদায়ক কোনো কথা নাই, গালিমন্দ নাই। জান্নাতের ভিতরে শুধু থাকবে সালাম আর সালাম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সেই জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত। আমার আগের বক্তা অনেকগুলি বলেছেন, শেষ পর্যন্ত আমাদের যুবকের দরকার চাহিদা জান্নাতের ভিতরে গিয়ে নাচ গান করতে বড় পছন্দ লাগে, ঠিক না বেরিয়ে বেরিয়ে
সামনে আসতে দে 15 ডিসেম্বর আইতে নাইতেছে না ডিজে বক্স নিয়ে ডিজে গান গাওয়ায় বাজনা বাজায় সারা দিন তো বাজায় রাত্র বাজায় ঠিক না বেডে আমাদের গ্রামের যুবকেরা সমাজের যুবকেরা গানের প্রতি বড় আসক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা যেই বিষয়ের প্রতি আসক্ত এই বিষয়টা যদি দুনিয়া তুমি চাটতে পারো দুনিয়ার গান যদি না শোনো দুনিয়ার গীত যদি না শোনো দুনিয়ার বাউল পাম্পার হাউজি গান যাত্রা গানে যদি অংশগ্রহণ না করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি গান শুনাইয়া সন্তুষ্ট করে দিব তিরমিজি শরীফের হাদিস উল্লেখ করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন জান্নাতে হুরেরা জান্নাতি বান্দাদেরকে সামনে নিয়ে গান গাইব নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু দুনিয়াতে গান হালাল না হারাম আর জোরে গান হালাল না হারাম দুনিয়াতে গান শুনবেন না গান হলো জিনার মতো গান হলো জিনার মতো গান শুনলে মানুষের ভিতরে জিনা করার উদ্বোধ মনের মধ্যে আকর্ষণ জাগে এইজন্য রাসূল বলেছেন আল গিনা রুকিয়াতুজ জিনা গান হলো জিনার মতো জোরে গান নাউযুবিল্লাহ গান গায় তারার বার বলে কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজার নাউযুবিল্লাহ বলুন না হারাম চো বিলাল কি আযান দিত নাউযুবিল্লাহ বলুন না আচ্ছা বলেন তো আযান আছে গানের কোন সম্পর্ক আছে আযান আছে আর একজন কয় উসমান গনি মেলা করলো ফাতেমা রে গিনা করলো রে আরে সব করলো ফাতর রইল উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোন দিন মেলা করছিলেন কোরআন হাদিসে তার কোনো প্রমাণ নাই বন্ধরা যত বন্ধামি আছে সব সূর্যবার ঘরে যখন কিনা ওসমান গনি মেলা করছিলেন ফাতেমার বেলা কিনা কইরা দেওয়া দিয়েছিলেন না এদের সব খানা বেলা ভাত করে গেছে নাউজুবিল্লাহ বললেন না আবার ফাতেমা কুলসুম নাকি ফাতেমা বাদে গিয়া ফাতেমার কয় ফাতেমা গো আমার সব খানা তো ফাতরি কিনা দেওয়া দিয়েছিলাম না ও ফাতেমা আপনাদের ফাতেমা কাতে গতে বড় গান দেওয়া হয় না হয়তো গান হইতাম না এবার ফাতেমা শুনে হয় কানে কলসুম ও কানে কলসুম আমি কি তোর বলছিলাম না নাউযুবিল্লাহ বললেন না বারবার এগুলা হালাল না হারাম আর যেরকম আবার ইসলামের কটাক করে গান গায় মসজিদের কটাক করে গান গায় কোরআনের কটাক করে গান গায় কোরআন দিয়ে গান গাইছে বুঝাকে বললাম না আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ এই আয়াত পড়ার বাজনার মধ্যে বাড়ি দেয় হারমোনিয়ামের মধ্যে বাড়ি দেয় বেলার মধ্যে বাড়ি দেয় ঈমান থাকে না যায় আর যেরকম থাকে না যায় ইসলাম নিয়ে কটাক করে গান গায় কোরআন নিয়ে কটাক করে গান গায় মসজিদ মাদ্রাসায় কটাক করে গান গায় ঈমান থাকে না ঈমান মসজিদ যদি আল্লাহর ঘর হবে নদী কেন ভাঙবে মাঝে মধ্যে দেখবেন নদীর পারে মসজিদ থাকলে ঘোড়া ভেসে আসলে পানির স্পিড হয় মসজিদের কোনো ভাঙা নেয় না মসজিদ আল্লাহর ঘর তোর মধ্যে ফেলে নাউযুবিল্লাহ বললাম তার কথায় বোঝা যায় এটা আল্লাহর ঘর মসজিদ না এটা তো বুঝেছি দুই নম্বর হলো কোরআন যদি আল্লাহর কিতাব হতে জোড়া খায় কোরআন মাঝে মধ্যে না ধরলে টাকের মধ্যে রাখলে কিছুদিন গেলে তেল চুলাবো বললো খায় কিনা খায় না কোরআনে আল্লাহ কিতাবই তো তেল চলে গেলে খাইতো
আবার আমরা গোটা দিয়া হয় হিট তুলনা হয় রাত তুলে বলে হয় ও মুল্লাদি কোরআন শরীফ বুঝা পড়নি কোরআন বলে আমরা বুঝা করি বুঝা বলে এখন আর কাছে গিয়ে করি নাউজুবিল্লাহ মিন যালিক আর আমার বন্ধুরা আমার আল্লাহ রাসূল বলেছেন যারা দুনিয়ার গান শুনবে না দুনিয়ার নাজ নিয়ামত উপভোগ করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গান শুনাইয়া তুষ্ট করবেন আমাদের দুইটা স্বভাব কয়টা স্বভাব দুইটা স্বভাব এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো তাকওয়া আল্লাহর ভয় ঈমান এনেছো আল্লাহকে ভয় করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত করো পর্দা করো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো মিথ্যা ছাড়ো ঠিক না বেটি তিন নম্বরের সবক হলো ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা নেককারদের সাথে থাকো কার সাথে থাকবো গুন্ডা সঙ্গে কি বদকারের সাথে নেতার সাথে না নেককারের সাথে নেককারের পরিচয় চারটা নবীগণ বলেন নবীগণ শহীদগণ সিদ্দিকগণ সালেহগণ কয়টা নেককারের স্তর হলো চারটা নবীগণ শহীদগণ সিদ্দিকগণ নেককারগণ নবী আছে নাই শহীদ হইলে শহীদ নাই তিন নম্বর হলো সিদ্দিকগণ যারা সত্য বলে তাদের সাথে থাকবেন চার নম্বর হলো নেককারদের শপথ গ্রহণ করবেন নেককারদের সাথে যদি তুমি শপথ গ্রহণ করো আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা হাব্বা যে ব্যক্তি নেককারের শপথ গ্রহণ করেছে কাল কিয়ামতের মাঠে ওই নেককারের সাথে আপনার হাসর হয়ে যাবে শপথে সালে তোরা সালহ কুনাত শপথে তালহ তোরা তালহ কুনাত যাই হোক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলা অর্জন করে আল্লাহর পক্ষে বান্দা হওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা